সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। কোর্স ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি মশিউর আপনাদেরকে আজকের এই টিউটোরিয়ালে স্বাগত জানাচ্ছি। তো এটি হচ্ছে আমাদের একদম লাস্ট পর্ব। তো এই পর্বে আমরা কিছু ব্যাপার নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। সেটা হচ্ছে, তো আশা করি যে ওভারঅল আপনারা প্রথম পর্ব থেকে এই পর্যন্ত সবগুলো পর্বই ঠিকভাবে বুঝতে পেরেছেন এবং আপনাদের কাছে ভালো লেগেছে। আশা করি আপনারা এখান থেকে উপকৃত হবেন। ওকে, তো ফাইবারের কাজ করার জন্য বা ফাইবার মার্কেট প্লেসে যদি আপনি কেরিয়ার গড়তে চান, তখন প্রথমে যেটা আসলে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে পেশেন্স। এখানে ধৈর্যটা খুবই ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে এখানে আপস অ্যান্ড ডাউন হয়, এমন না যে আপনি অলওয়েজ ভালো কাজ পাবেন। ঠিক আছে, এমনও হতে পারে যে আপনি লেভেল 2 সেলার বা লেভেল 1 সেলার, এমনও হতে পারে যে টপ রেটেড সেলার আপনি হয়ে গিয়েছেন, তারপর দেখা গেছে যে আপনি কাজ পাচ্ছেন না। এই ধরনের ব্যাপারও কিন্তু ঘুরতে পারে আপনার ক্ষেত্রে, ঠিক না? তো এই জন্য এরকম আপস অ্যান্ড ডাউন সবারই থাকে ফাইবার মার্কেট প্লেসে। শুধুমাত্র ফাইবারে না, অন্য অন্য মার্কেট প্লেসে যারা কাজ করে দেখবেন যে এরকম আপস অ্যান্ড ডাউন আমাদের লাইফে যেরকম থাকে এখানেও এরকম থাকবে। তো যেই ধরনের প্রবলেমই আপনার সামনে আসে না কেন, ওগুলো মোকাবেলা করার মতো এবিলিটি কিন্তু আপনার থাকতে হবে, সাহস থাকতে হবে। ঠিক আছে, যদি থাকে তাহলেই আপনি মার্কেট প্লেসে টিকে থাকতে পারবেন। ঠিক আছে, তো এখানে আমি যেটা বলতে যাচ্ছি আপনাদেরকে সেটা হচ্ছে যে আপনি যে কোনো মার্কেট প্লেসে যদি আপনার প্রোফাইল ডেভেলপ করতে চান বা ওই মার্কেট প্লেসে যদি টিকে থাকতে চান, পেশেন্সটা খুবই জরুরি, মানে আপনার ধৈর্য থাকাটা খুবই জরুরি। ওকে, এবং হচ্ছে স্কিলটা খুবই ইম্পর্ট্যান্ট। কারণ হচ্ছে এখানে দেখেন যে ফ্রিল্যান্স মার্কেট প্লেসগুলো এমনভাবেই ডিজাইন করা হয়েছে, এখানে যারা বেস্ট ফ্রিল্যান্সার মানে হচ্ছে খুব ভালো যারা সার্ভিস দিচ্ছে তারাই কিন্তু কন্টিনিউ কাজ পাচ্ছে, ঠিক না? তারাই ভালো আর্ন করতে পারতেছে। তো এখন ওই বেস্ট ফ্রিল্যান্সারের ভিতরে কিন্তু আপনাকে ঢুকতে হবে বা আপনাকে ওই লেভেলটাতে যেতে হবে। ঠিক আছে, এখন ওই লেভেলে যাওয়ার জন্য অবশ্যই আপনার স্কিল প্রয়োজন। তো মার্কেট প্লেসে যতই কাজ করেন না কেন, মনে করেন যে আপনি পার মান্থ $1000 প্লাস আর্ন করতেছেন, যদি এরকম হয় বা এর আরও বেশি আপনি আর্ন করতে পারেন, মনে করেন যে আপনি আর্ন করতেছেন। এখন শুধু আর্নের পিছনে কিন্তু সময় দিলে হবে না, আপনাকে পাশাপাশি এক্সট্রা একটু সময় বের করতে হবে শেখার জন্য। ঠিক আছে, কারণ অনলাইন ওয়ার্ল্ডে অনলাইনে যতগুলো কাজ রয়েছে, আপনি ওয়েব ডিজাইন বলেন, গ্রাফিক ডিজাইন বলেন বা যাই বলেন না কেন, ডিজিটাল মার্কেটিং, এগুলো কন্টিনিউ পরিবর্তনশীল। ঠিক আছে, নতুন নতুন ফিচার আসতেছে। তো এই যে নতুন নতুন ফিচার আসতেছে, নতুন নতুন ব্যাপার আসতেছে, এগুলো কিন্তু আপনাকে জানতে হবে, ঠিক না? তো স্কিল অর্জনের উপরে খুব খেয়াল রাখতে হবে, ব্লগ পড়ার হ্যাবিট রাখতে হবে। প্রতিদিন ট্রাই করবেন যে নতুন নতুন ব্লগ পড়ার, ব্লগ পোস্টগুলো পড়বেন বিভিন্ন জায়গায়, অনলাইনে প্রচুর রিসোর্স রয়েছে, এগুলো পড়ে নিজেকে আপডেটেড রাখার ট্রাই করবেন। যদি আপনি নিজেকে আপডেট রাখেন তাহলে দেখবেন যে সকল মার্কেট প্লেস থেকেই, শুধুমাত্র ফাইবার না, সকল মার্কেট প্লেস থেকে আপনি ভালো আর্ন করতে পারবেন। ওকে, আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আমি জানি যে এই কোর্সে মূলত আপনাদের অ্যাডমিশন নেওয়ার মূল উদ্দেশ্যটা হচ্ছে যে আপনি অর্ডার পাবেন। ঠিক আছে, এখন অর্ডার পাওয়ার জন্য এখানে আরেকটা ব্যাপার হচ্ছে যে আমি এই পর্যন্ত যত স্টুডেন্ট আমি ট্রেন আপ করিয়েছি আমার লাইফে, তো বাংলাদেশে যেটা হয় আর কি, যে 90% প্লাস স্টুডেন্ট শুধুমাত্র ঝরে যায় ইংলিশের দুর্বলতার জন্য। ঠিক আছে, যে ক্লায়েন্টের সাথে ইংলিশে কমিউনিকেশনটা ভালোভাবে করতে পারে না। এখন দেখেন, আপনি এটা অবশ্যই আপনার বোঝার কথা যে আপনি যাদের সাথে কাজ করবেন তারা কিন্তু ইংলিশে কথা বলে, ঠিক না? তো তাদের সাথে কমিউনিকেশনটা করতে হলে মিনিমাম কিন্তু আপনার একটা ইংলিশের লেভেল থাকতে হবে, যে তারা কি বলতে যাচ্ছে সেগুলো বুঝে তাদেরকে রিপ্লাই দেওয়া। এখন যদি আপনার কমিউনিকেশনে যদি আপনি উইক থাকেন, তাহলে কিন্তু আপনি যতই ভালো কাজ জানেন না কেন বা যতই প্রপারভাবে আপনি কাজ করার চেষ্টা করেন না কেন, আপনার রেজাল্টটা কিন্তু খুব ভালো আসবে না, ঠিক না? তো এই জন্য কমিউনিকেশনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এখানে। এখন আপনি যদি মনে করে থাকেন যে আমার কমিউনিকেশনে আরও ইমপ্রুভ করা দরকার, সেক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে যে আপনারা এটাতে ফোকাস করেন, আপনারা স্কিলের চেয়ে বেশি ফোকাস করেন কমিউনিকেশনে। ঠিক আছে, সেক্ষেত্রে আমি কিছু টিপস দিয়ে দিচ্ছি। আপনারা ইংলিশ মুভি দেখতে পারেন, ইংলিশ মুভিতে প্রচুর সাবটাইটেল সহকারে দেখবেন। তখন মুভি দেখলে এইটা আসলে কি, মুভি দেখলে শুধু মুভি দেখার জন্য আপনি মুভিটা ওপেন করবেন না, অবশ্যই সাবটাইটেলগুলো দেখবেন। তো আপনার একটা ইন্টারেস্ট থাকবে যে তারা কী বলতেছে, আপনি নিচে বুঝতে পারতেছেন। তো এটা হচ্ছে একটা ওয়ে যে মুভি দেখে আপনার ইংলিশটা ইমপ্রুভ করা। এবং আরেকটি ওয়ে হচ্ছে যে প্রচুর ব্লগ পড়া। আমি যখন প্রথমে ফাইবারে স্টার্ট করি কাজ করা, আমার কিন্তু ইংলিশে আমি এত ডেভেলপ ছিলাম না, ঠিক না? মোটামুটি স্কিল ছিল। তারপর আস্তে আস্তে ক্লায়েন্টের সাথে যখন কাজ করি, বিভিন্ন ব্লগ পড়াশোনা করি, ঠিক আছে, এবং হচ্ছে মুভিও দেখি, এমন না যে মুভি দেখি না। তো এগুলোর কম্বিনেশনে এখন মোটামুটি
যতটুকু প্রয়োজন ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করার জন্য যতটুকু প্রয়োজন এতটুকু স্কিল আমি অর্জন করেছি। এটা কিন্তু আমার ডে বাই ডে পরিশ্রম করার মাধ্যমেই কিন্তু হয়েছে, ঠিক না? তো এই ব্যাপারটা আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার কমিউনিকেশন যদি কোথাও প্রবলেম থেকে থাকে তাহলে এই দুর্বলতাটা আপনাকে আগে সলভ করতে হবে, দেন কাজ পাওয়ার ট্রাই করতে হবে, অথবা এর পাশাপাশি কাজ পাওয়ার ট্রাই করতে হবে। ওকে, তো এই ব্যাপারটা আপনারা খেয়াল রাখবেন। ধৈর্যর কথা বললাম, এবং হচ্ছে কমিউনিকেশন, এবং হচ্ছে স্কিল। ওকে, আরেকটা ব্যাপার হচ্ছে যে ফাইবারে যেটা আমি এই পর্যন্ত দেখিয়েছি যে গিগ তৈরি করা, বা এখন ফাইবারে গিগ তৈরি করে অর্ডার পাওয়ার জন্যই আপনারা বেশি ট্রাই করবেন। আরেকটা ওয়ে রয়েছে বায়ার রিকোয়েস্ট। আপনারা অলরেডি জানেন বায়ার রিকোয়েস্টটা খুব বেশি ইফেক্টিভ না, বাট গিগটাই বেশি ইফেক্টিভ ফাইবারে, যে আপনার গিগ দেখে ক্লায়েন্টরা অর্ডার করবে। ঠিক আছে, যেমন আমি আমার কিছু এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করতেছি। যেমন একটা সময় ছিল যে এটা আরও 6 মাস আগে মনে হয় এই ঘটনাটা আমার সাথে ঘটেছে। আমার একটা গিগ থেকে প্রচুর অর্ডার আমি পেতাম, তো হঠাৎ করে ওই গিগে আমি অর্ডার ক্যান্সেল করার প্রয়োজন হয়। আমি 5-6টা অর্ডার ক্যান্সেল করি। তারপর দেখা গেল যে ওই গিগটি একেবারে লাস্ট পেজে চলে গিয়েছে। আগে প্রথম পেজে ছিল, লাস্ট পেজে চলে গিয়েছে। তো আমি প্রায় 10 থেকে 15 দিন মনে হয় কোনো অর্ডার পাই নাই ওই গিগ থেকে। এর কারণ হচ্ছে ওই যে লাস্ট পেজে চলে গিয়েছে। এখন আমি এটা এই যে প্রবলেমটা আমি ফেস করেছি, এখন আমি এটা থেকে কীভাবে রিকভার করেছি আমি ওই এক্সপিরিয়েন্সটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি যেটা করেছি সেটি হচ্ছে যে আমার অন্যান্য গিগ থেকে আমি অর্ডার পাচ্ছিলাম। তো আমার একটা ক্লায়েন্ট ছিল, পার্মানেন্ট ক্লায়েন্ট ছিল। আমি যেটা করেছি ওই পার্মানেন্ট ক্লায়েন্টের মাধ্যমে যেই গিগটাতে ডাউন হয়ে গিয়েছে, লাস্ট পেজে চলে গিয়েছে, আমি সকল অর্ডার তাকে ওই গিগে করতে বলি। মানে তার যেই রিলেটেড প্রজেক্টই হোক না কেন, আমি ক্লায়েন্টকে বলেছি, আমি তাকে কাস্টম অফার পাঠিয়েছি যে এই গিগে তুমি অর্ডার করো। ঠিক আছে, যেহেতু তার সাথে আমার অনেক দিনের সম্পর্ক তৈরি হয়ে গিয়েছে, তো আমি যেটা বলেছি সে বুঝতে পেরেছে, বা কোনো প্রবলেম নেই। সে বলছে যে কোনো প্রবলেম, আমি তাকে এভাবে সুন্দর করে বলে দিয়েছি, যদিও এটা ভিন্ন গিগ, বাট তুমি এটাতেই অর্ডার করো, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, তখন সে যেই গিগটা ফল করেছিল ওই গিগেই আমি তাকে অর্ডার করাই। তো প্রায় 8 থেকে 10টা অর্ডার তার সাথে, যেহেতু আমার পার্মানেন্ট ক্লায়েন্ট, সে আমাকে কন্টিনিউ কাজ দিত। তো সে ওই গিগটাতে অর্ডার করার পর যখন 5 স্টার রিভিউ একটার পর একটা আসতে থাকে, দেন ওটা আবার র্যাঙ্কিংয়ে প্রথম দিকে চলে আসে। তো এই ট্রিক্সগুলো আমি ইউজ করেছি যখন আমার এই ধরনের অসংখ্য ট্রিক্স আমি ইউজ করেছি। ঠিক আছে, যেমন মনে করেন যে একটা সময় একটা টপিক নিয়ে আমি গিগ তৈরি করেছি। এখন ওই টপিকটি কোনো কারণে গিগটা র্যাঙ্কিং হারিয়েছে, তখন আমি যেটা করেছি ওই টপিকগুলো চেঞ্জ করে এই গিগটাকেই আমি মডিফাই করে অন্য একটা গিগ আমি তৈরি করেছি। টাইটেল, ডিসক্রিপশন সব কিছু চেঞ্জ করে আমি নতুন করে আবার ট্রাই করেছি, অ্যাজ লাইক বিগিনাররা যেভাবে ট্রাই করে। ঠিক আছে, তো এইভাবে ট্রাই করতেই কিন্তু একটা সময় ভালো পর্যায়ে গিয়েছে গিগগুলো, ঠিক না? তো এই ধরনের অনেক ধরনের প্রবলেম আপনারা ফেস করবেন, আপস অ্যান্ড ডাউন হবেই। এগুলোকে চ্যালেঞ্জ নিয়ে মোকাবেলা করতে হবে। ঠিক আছে, আর আপনি কমপ্লেন করার কোনো সুযোগ নেই। আপনি যদি কমপ্লেন করেন যে ভাই আমি 6 মাস যাবৎ ফাইবারে ট্রাই করতেছি, 1 বছর যাবৎ ট্রাই করতেছি, বাট কাজ পাচ্ছে না, এখন এই কমপ্লেনগুলো করে কোনো লাভ নেই। আসলে আপনাকে কাজ পাওয়ার ট্রাই করতে হবে। ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত না আপনি সফল হচ্ছেন অতক্ষণ পর্যন্তই আপনাকে ট্রাই করতে হবে, ঠিক না? আমার জীবনে আমি কোনোদিন কোনো কমপ্লেন করি নাই কারো কাছে যে আমি কাজ পাই না। আমি যেটা করেছি, চেষ্টা করেছি। আমার একটাই বিলিভ ছিল যে মানুষজন যেহেতু কাজ করতে পারতেছে, এবং আজ থেকে 5 বছর পর যে ছেলেটা ফাইবারে জয়েন করবে সেও কাজ করবে, সেও একসময় টপ রেটেড সেলার হবে। তো এটা চলতে থাকবে, কেউ একজন যে থেমে থাকবে ব্যাপারটা এরকম না। তো আমি কমপ্লেন করি নাই, যার কারণে আমি এই পর্যন্ত এসেছি। ঠিক আছে, তো কমপ্লেন করা যাবে না, ঠিক না? কমপ্লেন করবেন না, এটা খুবই খারাপ জিনিস যে কমপ্লেন করা, কারো উপরে দোষ চাপিয়ে দেওয়া। ঠিক আছে, এই কাজগুলো করবে না। অলওয়েজ নিজের দোষ। মনে করেন যে আপনি কাজ পাচ্ছেন না 6 মাস যাবত ট্রাই করে, অবশ্যই আপনি কোনো ভুলভাবে ট্রাই করেছেন, বা আপনি প্রপার মেথড ইউজ করেন নাই, সব রুলস ফলো করেন নাই, এই জন্যই। ঠিক আছে, এই জন্যই আপনি কাজ পাচ্ছেন না। ওকে, আমি অলওয়েজ যখন আমি কোনো প্রবলেম হয়, আমি যদি কাজ না পাই বা যেটাই হোক না কেন, সবসময় আমি আমার নিজেকে দোষারোপ করি যে আমি কোনো ফল্ট করেছি, আমার জন্যই হয়তো বা আমি এই কাজ পাচ্ছি না। তো অলওয়েজ নিজেকে দোষারোপ করবেন, নিজেকে ইমপ্রুভ করার ট্রাই করবেন। তাহলে যেটা হবে, আপনার কারোর উপরে ডিপেন্ডেন্ট হবেন না, কমপ্লেনও করবেন না, আর হচ্ছে নিজে সেলফ ডিপেন্ডেন্ট হবেন। দেখবেন যে আপনার ফিউচারটা ভালো হবে। ঠিক আছে,
তো আমি আবারও বলতেছি যে কোনো কমপ্লেন করা যাবে না, ঠিক আছে? সব দোষ নিজেকে ডেভেলপ করতে হবে, ঠিক আছে? আরও 5জন মানুষ যেহেতু ফাইবারে ভালো আর্ন করতেছে, আমাকেও পারতে হবে, ঠিক আছে? এখন এই পারার জন্য যা করা উচিত, আমি যেই পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করেছি, যে টিপসগুলো আমি শেয়ার করেছি, বা আমার নলেজ থেকে আমি যেই পর্যন্ত যা ছিল আমি শেয়ার করেছি। এখন এছাড়াও আপনারা নিজেরা তৈরি করে নেবেন, বা নিজেরা একটা মার্কেট প্লেসে কাজ করতে কিন্তু অনেক কিছু আপনারা নিজেরাই বুঝতে পারবেন। আপনারা ব্লগ পড়বেন, স্টাডি করবেন, প্রচুর পরিমাণে স্টাডি করবেন। যদি আপনি স্টাডি করেন, দেখবেন যে আমার থেকেও অনেক বেশি আপনারা শিখতে পারবেন, ঠিক আছে? তো আশা করি আপনারা স্টাডি করবেন, স্টাডি করার পিছিয়ে খুব ভালো করবেন। বাংলাদেশের ম্যাক্সিমাম স্টুডেন্ট আমি দেখেছি অনেক অলস, তারা পড়াশোনা করতে চায় না, স্টাডি করতে চায় না। তো আপনি যদি স্টাডি না করেন, তাহলে কীভাবে একটা জায়গায় আপনি স্ট্রাগল করে টিকে থাকবেন, ঠিক আছে? এখন স্টাডি বলতে আমি মিন করতেছি হচ্ছে আপনি ফাইবার নিয়ে পড়াশোনা করবেন, আপনি যেই বিষয়গুলো নিয়ে কাজ করবেন ওই কাজগুলো নিয়ে স্টাডি করবেন, কন্টিনিউ পড়াশোনার উপরে থাকতে হবে, তাহলেই দেখবেন যে আপনি মার্কেট প্লেসগুলোতে ভালো কিছু করতে পারবেন। এখানে আমি যেটা আপনাদেরকে বলতে যাচ্ছি যে কিপ ট্রাইং, মানে হচ্ছে আপনারা ট্রাই করতে থাকেন যতক্ষণ পর্যন্ত না কাজ পাচ্ছেন। এখন কারো কাজ পেতে 15 দিন সময় লাগে, কারো 1 মাস লাগে, কারো 6 মাসও লাগে। আমার এইরকমও স্টুডেন্ট ছিল। আমি আপনাদেরকে আমার কিছু স্টুডেন্টের গল্প শেয়ার করতেছি। আমার একজন স্টুডেন্ট ছিল, সে ভালো কাজ পারতো, বাট সে প্রথম মনে হয় 6-7 মাস ট্রাই করে, বাট সে কাজ পায় না, কোনো কাজ পায় না। সে ভালো কাজ পারে, বাট কাজ পাচ্ছিল না। কিন্তু 7 মাস পরে সে একজন ক্লায়েন্টের কাছে কাজ পায়, এবং ওই ক্লায়েন্ট তাকে লং টাইম কাজ দিতে থাকে, ঠিক আছে? ইভেন তাকে পারমানেন্টলি হায়ার করে নেয়, যে তাকে পার মান্থ স্যালারি দিবেন, ঠিক আছে? এখন আপনি কিন্তু জানেন না যে আপনার জন্য কি ওয়েট করতেছে ইন ফিউচারে, ঠিক না? তো এই জন্য ট্রাই করে যেতে হবে, ঠিক আছে? মানে শুরুটা অলওয়েজই কঠিন হয়। আপনি যদি একবার শুরু করে দিতে পারেন, তখন দেখবেন যে আপনি যেভাবেই খুশি আপনি ওভাবেই সব কিছু মেনটেন করতে পারবেন, ঠিক আছে? এরকম আমার অসংখ্য স্টুডেন্ট ছিল যারা প্রথম দিকে খুবই স্ট্রাগল করেছে। আবার অনেকে ছিল যে ফাইবারে জয়েন করার 5 দিন 10 দিনের মাথায় কাজ পেয়ে গিয়েছে, ঠিক আছে? তো এখন ব্যাপার এটা ডিপেন্ড করে, এটা একজনের ক্ষেত্রে এক একভাবে ডিপেন্ড করে যে আপনি কীরকমভাবে অ্যাপ্লাই করেছেন। যেমন আমি আপনাদেরকে এখানে অনেক টিপস শেয়ার করেছি যে গিক সুন্দর করে সাজান, বা ছবি এইভাবে ডিজাইন করেন। এখন আমি বললাম যে ছবি আপনি খুব সুন্দর করে ডিজাইন করেন। এখন এমন একটা ছবি আপনি ডিজাইন করলেন যেটা আপনার কাছে সুন্দর লাগতেছে, বাট মানুষের কাছে সুন্দর লাগতেছে না, তাহলে কি অর্ডার পাবেন? পাওয়ার কিন্তু সম্ভাবনা থাকবে না, ঠিক না? তো এখানে অনেক ব্যাপার রয়েছে, আপনাকে রিসার্চ করতে হবে যে মানুষজন কীভাবে কাজ পাচ্ছে, মানুষজন কীভাবে কাজ করতেছে। আপনি যদি এগুলো নিয়ে একটু কন্টিনিউ রিসার্চ করেন, তাহলেই কিন্তু আপনার সম্ভাবনা থাকবে। ওভারঅল যদি আপনাদের আমি এই পর্যন্ত যাই দেখেছি, ওভারঅল যদি কোনো কোয়েশ্চেন থাকে বা কোনো বিষয়ে আপনার যদি জানার থাকে, তো আপনারা অলরেডি জানেন যে কীভাবে সাপোর্ট নিতে হবে। আমাদের ফেসবুক গ্রুপ রয়েছে, হটলাইন নাম্বার রয়েছে, তো এগুলোতে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন, কন্ট্যাক্ট করে আপনারা সাপোর্ট নিতে পারেন। আশা করি যে আমি আপনাদেরকে খুব ভালোভাবে সাপোর্ট দিতে পারবো, ঠিক আছে? যদি যে কোর্স সংক্রান্ত যদি কোথাও বুঝতে কোনো সমস্যা হয়, ঠিক আছে? আর হচ্ছে আপনারা যদি এই কোর্সটি করার পর যদি ভালো লাগে এবং এগুলো অ্যাপ্লাই করে যদি আপনারা মার্কেট প্লেসে কাজ করতে পারেন, অবশ্যই আমাকে জানাবেন বা আমাদেরকে জানাবেন, এটা ভালো লাগবে, ঠিক আছে? কারণ যখনই দেখবো যে আমার কোনো একজন স্টুডেন্ট সে ভালো কাজ করতে পারতেছে, এটা নিজের কাছে একটা ভালো লাগা কাজ করে, ঠিক আছে? আর আরেকটা ব্যাপার বলতেছি যে মানুষজনকে হেল্প করবেন, ঠিক আছে? ট্রাই করবেন যে মানুষজনকে হেল্প করার জন্য। তো আমি নিজে প্রতিদিন চেষ্টা করি কাউকে না কাউকে হেল্প করার জন্য, বিভিন্নভাবে হেল্প করার ট্রাই করি। অবশ্যই ফ্রিল্যান্সিং রিলেটেড। যখন মানুষজন আমাকে কোয়েশ্চেন করে, এটা করবেন, এটা ভালো, কারণ এই কাজটা করবেন হচ্ছে সেলফ স্যাটিসফ্যাকশনের জন্য, ঠিক আছে? নিজের ভালো লাগা থেকে করবেন, এটা করা উচিত আমার কাছে যেটা মনে হয়। আর কাউকে হেল্প করার মাধ্যমে আপনি যেরকম মানুষকে হেল্প করতেছেন, আপনিও মানুষের কাছ থেকে হেল্প পাবেন, এটাই নিয়ম, এটাই স্বাভাবিক, ওকে? তো যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আপনি যদি মার্কেট প্লেসে কোনো কাজ পেয়ে থাকেন বা কাজ সঠিকভাবে কমপ্লিট করে থাকেন, আমাদেরকে সেটা জানাতে পারেন, ঠিক আছে? আমি আপনাদেরকে বলে দিয়েছে, যেমন আমাদের এখানে facebook.com/group/kodas-foundation, এটা হচ্ছে আমাদের অফিসিয়াল গ্রুপ। তো এই গ্রুপে আপনারা পোস্ট করতে পারেন, ঠিক আছে? আপনারা ফাইবার মার্কেট প্লেসে হোক, আপনারা অর্ডার পেজের যে অর্ডার পেজ থাকে, যেমন আমি যদি আপনাদেরকে দেখাই, যে কোনো একটি অর্ডার আমি আপনাদেরকে দেখাচ্ছি। ফর এক্সাম্পল এই অর্ডারটি আমি দেখাচ্ছি আপনাদেরকে।
তো এখানে এই ওরাটি যে আমি কমপ্লিট হয়ে গিয়েছে। তো আপনারা যেটা করতে পারেন, একটি স্ক্রিনশট নিতে পারেন। যে মজিলা ফায়ারফক্স যদি আপনারা ইউজ করেন, খুব সুন্দর একটি ফিচার রয়েছে স্ক্রিনশট নেওয়ার। জাস্ট রাইট বাটনে ক্লিক করবেন, দেন হচ্ছে টেক এন স্ক্রিনশট। যদি আপনি পুরোটুকু স্ক্রিনশট নিতে চান, সেভ ডিসেবল, এই যে স্ক্রিনশট নিয়ে দেন হচ্ছে ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করে ছবিটা আপনারা ডাউনলোড করে নিতে পারেন, অথবা এখানে মার্ক করেও স্ক্রিনশট নেওয়া যায়। টেক এ স্ক্রিনশট, সেম আপনি মার্ক করতে আছেন, আপনি এতটুকু জায়গায় স্ক্রিনশট নিতে আছেন, ঠিক আছে। তো এই যে স্ক্রিনশট নিয়ে ডাউনলোডে ক্লিক করবেন, স্ক্রিনশট অ্যাড হয়ে যাবে। এখন স্ক্রিনশট নিয়ে দেন হচ্ছে আমাদের গ্রুপে শেয়ার করতে পারেন, ঠিক আছে। যে অবশ্যই যেটা করবেন, শুধুমাত্র স্ক্রিনশট শেয়ার করবেন না, এটা হচ্ছে আমার রিকোয়েস্ট। আপনি ওই ক্লায়েন্টের সাথে কীরকম কাজ করতেছেন, কাজগুলো কী রিলেটেড, একটু টিপস শেয়ার করার ট্রাই করবেন। যেমন আপনার যদি কোনো পরামর্শ থাকে নতুন সেলারদের প্রতি, যারা এই ফ্রিল্যান্সিংয়ে আগ্রহ রয়েছে, আপনি পরামর্শ দেন তাদেরকে, ঠিক আছে। এখন এটা অনেকটা শো অফ করার মতো, ঠিক না, যে আপনি আপনার ইনকাম শেয়ার করেছেন। আসলে ইনকাম এটা শো অফ হলেও এটা ভালো, এটা খারাপ না, আমি খারাপ বলবো না। কারণ হচ্ছে যখন আমি ফ্রিল্যান্সিং কেরিয়ার স্টার্ট করি, আমি ওইরকম অনেক জায়গায় বিভিন্ন মানুষ শেয়ার করেছে তাদের সফলতার কাহিনী। তো এগুলো দেখে আমি ইন্সপায়ার্ড হয়েছে, ঠিক আছে। হয়তো আপনারাও যে আমার কথাগুলো শুনতেছেন, আপনারাও হয়তো বা কোথাও এরকম স্ক্রিনশট দেখে আপনারা ইন্সপায়ার্ড হয়েছেন, নিজেও একসময় ওই পর্যায়ে যাবেন, ওরকম ডিসিশন নিয়েই বা ওরকম চিন্তা নিয়েই কিন্তু আপনারা কাজ শুরু করেছেন, ঠিক না। তো স্ক্রিনশট শেয়ারের পাশাপাশি আপনারা একটু টিপস শেয়ার করবেন, যে নতুনরা কীভাবে ট্রাই করলে কাজ পাওয়ার সম্ভাবনা থাকবে। এই দু এক লাইনে হয়তো বা আপনার একটু সময় খরচ হবে, ঠিক না, যে আপনি কাজের ফাঁকে 5 মিনিট বা 10 মিনিট সময় খরচ হবে, বাট আপনি আপনার এই একটি পোস্টের মাধ্যমে হাজার হাজার মানুষ ইন্সপায়ার্ড হবে, ঠিক আছে, ঠিক না। তো ডেফিনেটলি আপনি এটা ভালো কাজ করতেছেন। তো আমার রিকমেন্ডেশন হচ্ছে আপনারা আপনাদের সফলতার কাহিনীগুলো বা গল্পগুলো এখানে আপনি শেয়ার করতে পারেন, ঠিক আছে। এখানে আপনারা পোস্ট করতে পারেন, পোস্ট করলে আমি সেটা অ্যাপ্রুভ করে দিব। আর যদি কেউ হেল্প চাই বা আপনার সাথে কোনো কিছু জানতে চাই, ট্রাই করবেন কোয়েশ্চেনগুলোর আনসার দেওয়ার জন্য, ঠিক আছে। আপনার একটু সময় নষ্ট হবে, তো এটা করবেন, এটা হচ্ছে আমার রিকোয়েস্ট। ওকে, মানুষকে ইন্সপায়ার করার জন্য, মানুষকে হেল্প করবেন, মানে নিজেরও একটা ভালো লাগা কাজ করবে, আপনারও অন্যরাও উপকৃত হবে। ওকে, তো এই হচ্ছে ওভারঅল ফাইবার সাকসেস কোর্সটি। আশা করি আপনাদের ভালো লেগেছে এবং আপনারা উপকৃত হয়েছেন। যদি আপনাদের কোনো মতামত থাকে পুরো কোর্স সম্বন্ধে, যে কোনো কিছুর ব্যাপারে আপনারা ফেসবুক গ্রুপে শেয়ার করতে পারেন। আপনাদের যে সিক্রেট গ্রুপ রয়েছে, কোনো পরামর্শ যদি থাকে যে কীভাবে আমরা আরও ইমপ্রুভ করতে পারি, বা আরও কোনো কিছু যদি কোর্সে ইনক্লুড করার প্রয়োজন হয়, আপনারা পরামর্শ দিতে পারেন। আমি টিউটোরিয়াল রেকর্ড করে পরবর্তীতে আমি ইনক্লুড করে দিব, ঠিক আছে। এমন না যে এই কোর্সটাই 40টা পর্ব যেটা আমরা কমপ্লিট করেছি, 40টা পর্বই যে ফাইনাল, ব্যাপারটা এরকম না। যদি কখনো প্রয়োজন হয় যে নতুন কোনো কিছু অ্যাড করার, অবশ্যই আমি আপডেট করব এই কোর্সটিতে। ওকে, তো সবার জন্য অনেক শুভকামনা রইল। আশা করি আপনাদের লক্ষ্য যদি সঠিক থাকে, একদিন না একদিন আপনারা ভালো পজিশনে যাবেন এবং আপনার কাঙ্ক্ষিত যে স্বপ্ন সেটা আপনি পূরণ করতে পারবেন। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি যেন আপনারা সফল হন। তো অন্য যে কোনো টিউটোরিয়ালে আপনাদের সাথে আবারও কথা হবে। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।